মর্নিং। আমরা ক্লাস 10 এর জৈব রসায়ন চ্যাপ্টারে আজকে আমরা প্রায় ডে 9 ক্লাসে এসে পৌঁছে গেছি। আশা করি আর একটি ক্লাসের মধ্যেই আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তা জৈব রসায়ন চ্যাপ্টারটা আমরা আগের ক্লাস পর্যন্ত যেগুলো পড়েছি সেগুলো মূলত জৈব রসায়নের যে বেসিক কনসেপ্ট সে জায়গাগুলোর উপর বেশি জোর দিয়েছি, এবং ওইগুলো তোমরা ভালো করে কিন্তু কলম বানিয়ে তৈরি করে নেবে যে কোন শ্রেণীর জন্য কোন কার্যকরী মূলক এবং সেই যৌগের উদাহরণ। এটা তোমরা একটা ছক করে বইতে দেখবে, এই ধরনের একটা ছক রয়েছে, সেই ছক করে পড়লে কিন্তু ব্যাপারটা সুবিধা হবে। আজকে আমরা চ্যাপ্টারটা শেষ দিকটা একটি টপিকস বাদ রেখেছি, সেটা হচ্ছে IUPAC নামকরণ। ওটাই আমরা 10 নম্বর ক্লাসে করব। তার আগে আমরা যে শেষ দিকে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে কতগুলো পদার্থ আছে তোমাদের, যেমন মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, LPG, CNG, ইথানল, মিথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। এই যে 8টা পদার্থ আছে, এই 8টা পদার্থকে দেখো সব করার কিন্তু সবকিছু দরকার নেই। আমাকে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের ক্ষেত্রে উৎস জানতে হবে, মানে কোথা থেকে উৎপন্ন হয়, ধর্ম জানতে হবে, মানে কি কি বিক্রিয়া করে, এবং ব্যবহার জানতে হবে। LPG আর CNG কিন্তু উৎস জানতে হবে, এর কোনো ধর্ম কোনো বিক্রিয়া টিক্রিয়া কিছু নেই। তাহলে উপাদান জানতে হবে, এর মধ্যে কি কি রয়েছে, এবং ব্যবহার জানতে হবে। ব্যবহার তারপর প্রত্যেকের রয়েছে। আর ইথানল, মিথানল, অ্যাসিটিক অ্যাসিড উৎস জানার দরকার নেই, মানে কিভাবে তৈরি হচ্ছে জানতে হবে না তোমাদের সিলেবাসে। শুধুমাত্র ওরা কি বিক্রিয়া করে এবং ইথানল, মিথানল এবং তাদের ব্যবহার, এই কয়েকটি জিনিস আমরা আজকে ক্লাসটাতে, এগুলো সবকটাই কিন্তু বেশিরভাগই মুখস্থ করার জিনিস। আমি তবুও একবার করে করে বলছি, তোমরা নোট করে নিয়ে খাতাতে ছক বানিয়ে নিতে পারো এরকম করে। যেমন মিথেন, আমরা মিথেনের প্রথমে উৎসটা পড়বো। মিথেনের উৎস হচ্ছে যে মিথেন গ্যাসটা ওই পেট্রোলিয়াম খনির মধ্যেই, যেখানে পেট্রোলিয়াম তোলা হয় তৈল খনি, সেখান থেকেই একটা গ্যাস কিন্তু পেট্রোলিয়াম খনির মধ্যে থাকে। এটা মূলত তোমার তৈরি হয়েছে প্রাকৃতিক ভাবে, সেই প্রাকৃতিক গ্যাসটার মধ্যে মিথেন গ্যাস বেরিয়ে আসে। আর একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে কয়লাকে যদি অন্তর্ধূমপাতন করা হয় তাহলে কোল গ্যাস পাওয়া যায়, যেটা কোল গ্যাসের মধ্যে মিথেন থাকে। আচ্ছা, মিথেনের ধর্ম। মিথেনের ধর্মের মধ্যে আমরা মিথেনের সঙ্গে, মিথেন মূলত সম্পৃক্ত একটা হাইড্রোকার্বন, এর ধর্মের মধ্যে ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়াটা করবে। ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় CH4, ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়ায় CH3Cl, মিথাইল ক্লোরাইড এবং HCl। দেখো বিক্রিয়াটা খুব মজার। এই যে কার্বনের 4টে হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো, এইভাবে পুনরায় পুনরায় এটা কিন্তু প্রতিস্থাপিত হতে থাকবে। হ্যাঁ, এক সময়তে CHCl3 এবং তারপরেও CCl4। দেখো যেটা কিন্তু এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করে মিথেন। মিথেনের তাহলে আমরা একটা ধর্ম করলাম যে মিথেনের সঙ্গে এখানে শর্ত কি লাগে না, সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে, পরপর হাইড্রোজেন পরমাণুগুলো প্রতিস্থাপিত হচ্ছে। মিথেনের ব্যবহার, মিথেন কি কাজে লাগে না, মিথেন হচ্ছে মূলত জ্বালানি গ্যাস হিসাবে মিথেন কাজে লাগে। এছাড়াও হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে একটা প্রণালী আছে, কার্বন ব্ল্যাক নামে এক ধরনের রং, সেটা প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ছাপার কালি, টাইপরাইটারে কালি, এই সমস্ত কালি জাতীয় পদার্থগুলোকে প্রস্তুত করতে আমরা মিথেন ব্যবহার করি। তাহলে মিথেনের উৎস জানলাম, মূলত হচ্ছে তৈল খনি আর হচ্ছে কোল গ্যাস। ধর্ম জানলাম, শুধুমাত্র একটি ধর্ম আমরা মুখস্থ করেছি, ক্লোরিনের সাথে বিক্রিয়া। আর ব্যবহার জানলাম, এটা জ্বালানি হিসাবে এবং বিভিন্ন রং, টাইপরাইটারের রং, ছাপাখানার রং, জুতোর কালি প্রভৃতি প্রস্তুত করতে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে আমরা ইথিলিনে চলে যাব। ইথিলিনের উৎসটা কি না, ইথিলিনেরও উৎস ঠিক একই ধরনের, কোল গ্যাস। কোল গ্যাস আর পেট্রোলিয়াম খনিতেও প্রাকৃতিক গ্যাসের মধ্যে ইথিলিন থাকে, যেটা আমরা মিথেনের ক্ষেত্রে জানলাম। এরপরে হচ্ছে ধর্ম। ইথিলিনের ধর্মের মধ্যে আমরা দুটি ধর্ম পড়বো। এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে আর একটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। লাল বর্ণের ব্রোমিন জল, Br2। তাহলে এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় কি হবে দেখো, খুব মজার জিনিস, CH2 ডবল বন্ড CH2 প্লাস H2। হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণু দুটো জায়গাতে যুক্ত হয়ে যাবে আর ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, CH3CH3। তাহলে দেখো এটা ইথিলিন থেকে ইথেন তৈরি হয়ে যাচ্ছে, ইথেন।
ইথেন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে সম্পৃক্ত হচ্ছে না দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে। ঠিক একইভাবে যদি ব্রোমিন যুক্ত হয়, ইথিলিনের সঙ্গে ব্রোমিন যুক্ত হলে তাহলে এখানে CH2 এর সঙ্গে Br আর CH2Br, তাহলে দু জায়গায় দুটো ব্রোমিন ঝুলে যাবে। একই ধরনের বিক্রিয়া দেখো, এগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণের। এই বিক্রিয়াটা দিয়ে আমরা ইথিলিন গ্যাসকে শনাক্ত করি যে একটা গ্যাস যে ইথিলিন, তাহলে লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে যখন ইথিলিন গ্যাসটা চালনা করব তখন সেটা বর্ণহীন হয়ে যাবে। এটার কিন্তু আর কোনো কালার নাই, বর্ণহীন যদি হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে গ্যাসটা হচ্ছে ইথিলিন। এবং ইথিলিন যে অসম্পৃক্ত সেটাও কিন্তু এই পরীক্ষা দ্বারাই আমরা প্রমাণ করতে পারি। ইথিলিন একটা অসম্পৃক্ত, তাহলে সেটা ব্রোমিন জলের মধ্যে বিক্রিয়া। নেক্সট, আচ্ছা ইথিলিনের আমরা ব্যবহার, ইথিলিনের মূল একটা ব্যবহার আছে মনে রাখবে, ফল পাকাতে। উপায়ে ফল, গাছ থেকে কাঁচা ফল পেরে সেটাকে যদি পাকানোর কাজে আমরা ইথিলিন গ্যাসকে ব্যবহার করি। এছাড়াও মাস্টার্ড গ্যাস, কৃত্রিম রবার, পলিথিন। ইথিলিনের আর একটা ধর্ম, ইথিলিনের সঙ্গে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটা, পলিমারাইজেশন। ইথিলিন গ্যাস CH2 ডবল বন্ড CH2 প্লাস এরকম ধরনের অসংখ্য ইথিলিন অণু n সংখ্যক নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় বিক্রিয়া করে যেটা তৈরি করে CH2 বন্ড CH2 করে মানে আমরা যেটাকে চিকচিকি বা ক্যারি ব্যাগ হিসাবে ইউজ করি সেটাকে আমরা পলিথিন বলি। এই পলিথিন তৈরিতে ইথিলিন কিন্তু বিরাট কাজে লাগে এবং এখানে শর্তটা হচ্ছে উচ্চ চাপ 1500 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, 1500 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে, আর উষ্ণতা হচ্ছে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে আমার ইথিলিন গ্যাসটা পলিথিন তৈরি করে। এটা হচ্ছে আমাদের ইথিলিনের ধর্ম। তাহলে ইথিলিনের এটা একটা বিক্রিয়া, পলিমারাইজেশন বিক্রিয়া। এরপরে হচ্ছে আমরা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের উৎস হচ্ছে মুক্ত অবস্থাতেই পাওয়া যায় অথবা একটা কৃত্রিম পদ্ধতি আছে প্রস্তুতি। অ্যাসিটিলিনের প্রস্তুতির কৃত্রিম পদ্ধতিটা হচ্ছে CaC2 ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে শুধুমাত্র জল মেশালেই তোমার এই অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যাবে। এটাই অ্যাসিটিলিনের পরীক্ষাগার প্রস্তুতিতেও আমরা এই পদ্ধতিতে অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করি, এমনকি শিল্পেতেও অ্যাসিটিলিন গ্যাস এইভাবে প্রস্তুত করা হয়। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জল বিক্রিয়া করলে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলি চুন এবং C2H2। এছাড়া বলছে কোল গ্যাসে অ্যাসিটিলিন থাকে। তাহলে কোল গ্যাসের মধ্যে কিন্তু তিনটেই থাকছে, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। আচ্ছা, এদের ধর্মের মধ্যে অ্যাসিটিলিনের ধর্ম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটা করবে। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তোমার হচ্ছে ওইভাবে প্রথমে ইথিলিন তৈরি হবে, তারপরে আরো এটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইথেন তৈরি হবে। তাহলে অ্যাসিটিলিন থেকে আমরা ইথিলিন পাচ্ছি এবং ইথেন পাচ্ছি। এছাড়া লাল বর্ণের ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করলে এটা CHBr ডবল বন্ড CHBr ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হবে। কিন্তু যদি এটা Br2 তরল নেওয়া হয় তাহলে এটা তৈরি হবে প্রথমে ইথিলিন ডাইব্রোমাইড এবং তারপরে তৈরি হবে ইথিলিন টেট্রাব্রোমাইড, CHBr ডবল বন্ড CHBr। এবং আরো এরপরে যদি আমরা অতিরিক্ত ব্রোমিন যোগ করা থাকে তাহলে এখানে CHBr2 সিঙ্গেল বন্ড CHBr2 তৈরি হবে। তাহলে এটা অ্যাসিটিলিনের দুরকম বিক্রিয়া ব্রোমিনের সঙ্গে। এটা কিন্তু ব্রোমিন ওয়াটার, যদি ব্রোমিন জল নিয়ে বিক্রিয়াটা কিন্তু এখানেই থেমে যাবে। আর যদি ব্রোমিন তরল নেওয়া হয় তাহলে আমার এটা দুধাপে বিক্রিয়াটা শেষ হবে, ইথিলিন টেট্রাব্রোমাইড পর্যন্ত তৈরি হবে। এই গেল মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের মূল ব্যবহারটা হচ্ছে ঝালাইয়ের কাজে। সেটা হচ্ছে যে অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিন গ্যাসকে একসঙ্গে পোড়ালে প্রায় টেম্পারেচার হয় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা ঝালাই করতে কাজে লাগে।
এটা আমরা একটা অ্যাসিটিলিনের ব্যবহার। এছাড়াও অক্সি অ্যাসিটিলিন শিখা মানে আগেকার দিনে আলো উৎপাদন করতে ব্যবহার করা হতো। এছাড়া কৃত্রিম প্লাস্টিক, রবার প্রভৃতি প্রস্তুত করতেও এই অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট, এলপিজি, সিএনজি। এলপিজির উৎস কি না, এলপিজি হচ্ছে আমাদের যেটা পেট্রোলিয়াম গ্যাস। আমাদের যেটা এলপিজির পুরো ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কোথায় পাওয়া যায় না, পেট্রোলিয়ামের থেকেই, পেট্রোলিয়ামের আংশিক পাতনে, তোমরা পড়েছো, আংশিক পাতন করে এলপিজি পাওয়া যায়। এর মধ্যে উপাদান হিসাবে কি থাকে মনে রাখবে, প্রোপেন, মূল উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন। এছাড়াও ইথেন সামান্য পরিমাণে থাকে। এলপিজি থেকে একটা কোশ্চেন যে এলপিজির গন্ধ কিন্তু নেই। তাহলে আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি সেখানে কি না একটা মেশানো থাকে একটা পদার্থ, নাম হচ্ছে ইথাইল মার্কাপটেন। ইথাইল মার্কাপটেন্স নামে এক ধরনের গন্ধযুক্ত পদার্থ মেশানো থাকে, যেটা আমাদের সতর্কীকরণের ব্যবস্থা একটা, যে এতে কোথাও এলপিজি লিক হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো কি করে। এলপিজির কোনো নিজস্ব কোনো গন্ধ নেই। আর এটার ব্যবহার তো বলতেই পারি যে এটা হচ্ছে রান্নার কাজে মূলত এর ব্যবহার। ঠিক একইভাবে আমরা সিএনজি গ্যাসটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয়। এটাও কিন্তু কোথায় থাকে না, পেট্রোলিয়াম খনির মধ্যে এটা আলাদাভাবে এই গ্যাসটা কিন্তু যুক্ত থাকে। সেটাকে বের করে নিয়ে আসা হয়, দিয়ে ওটাকে তরলীকৃত করা হয়, সেটার নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি। এর কিন্তু প্রধান উপাদান হচ্ছে মিথেন। এর উপাদানটা হচ্ছে মিথেন, ওর উপাদান ছিল প্রোপেন এবং বিউটেন। আর ব্যবহার হচ্ছে এটাও গাড়ি চালানোর কাজে এবং রান্নার কাজেও ব্যবহার করা হয় বা অন্যান্য শিল্পে ব্যবহার করা হয়। নেক্সট, আমরা এবারে চলে যাব ইথানল, মিথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। তাদের শুধুমাত্র ধর্ম এবং ব্যবহারগুলো পড়বো। ইথানল থেকে তোমাদের ধর্ম আছে দুটো ধর্ম, একটা হচ্ছে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া। ইথানলের সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, আর একটা হচ্ছে ইথানল থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ওপরে গাঢ় H2SO4 যোগ করলে কি ঘটে। এটার ক্ষেত্রে সোডিয়াম ইথক্সাইড C2H5ONa সোডিয়াম ইথক্সাইড তৈরি হয়, আর এর ক্ষেত্রে ইথিলিন তৈরি হয় CH2 ডবল বন্ড CH2। তাহলে ইথানলকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে এটা হচ্ছে নিরুদন বিক্রিয়া। মানে ইথানলের জলটা H2O, দেখো C2H5OH, তাহলে সেখান থেকে দুটো H আর একটা O কিন্তু বেরিয়ে যাবে। এটা হচ্ছে ইথানলের ধর্ম। এবং ইথানলের ব্যবহার আমরা জানি, এটা পানীয় হিসাবে ব্যবহৃত হয়, নেশাদ পানীয়। তাছাড়া হচ্ছে তোমার ওষুধ প্রস্তুত করতে ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, এই সমস্ত পদার্থগুলো তৈরি করতে এটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে মিথানল। মিথানলের আমরা ধর্ম আলাদা করে কিছু নেই, মিথানল জিনিসটা ইথানলের মতোই, তো একই ধরনের বিক্রিয়া করবে। মিথানল একটা বিষাক্ত পদার্থ, এটা আমরা জেনে রাখবো। মিথানল হচ্ছে বিষাক্ত পদার্থ। দেখো ইথানল যেটা আমরা ব্যবহার করি সেটা মূলত দু রকম কাজে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে বলকারী ওষুধ, বিভিন্ন লিভার টনিক জাতীয় ওষুধগুলোতে ইথানল ব্যবহার করা হয়। আবার ইথানলকে মানুষ কিন্তু নেশার পানীয় হিসাবেও ব্যবহার করে। সেই কারণে ইথানলকে আবার গালা বার্নিশের কাজে ইথানলের একটা বিরাট ব্যবহার আছে, রঙের শিল্পে। তা সেখানে ইথানল আমরা কোন কাজে ব্যবহার করছি সেটা বোঝার জন্য সরকার কিন্তু ওই নেশার হিসাবে ব্যবহার করলে সেখানে কিন্তু আবগারি যে ট্যাক্স সেটা বসায়। তার জন্য আমরা মিথানলের সঙ্গে, বাজারে যে সমস্ত ইথানলকে আমরা অন্যান্য কাজে ব্যবহার করব সেটার জন্য কি করা হয়, ইথানলের সাথে মিথানল মিশিয়ে এটাকে বিষাক্ত করে দেওয়া হয়, যেটাকে আমরা বিভিন্ন পারফিউম বা অন্যান্য এই যে বললাম রং বার্নিশ শিল্পে, হ্যাঁ, এই ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আমরা লাস্ট চলে যাব অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের তোমার এখানে তিনটে ধর্ম আছে, তার মধ্যে একটা সোডিয়ামের সাথে বিক্রিয়া, NaOH এর সাথে বিক্রিয়া, এটা তোমরা সোডিয়াম অ্যাসিটেট লবণ তৈরি হবে। আর একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH এর সাথে বিক্রিয়া। এই দুটি বিক্রিয়া আমরা এখান থেকে করব। এই বিক্রিয়াটাকে বলা হয়, এটা এস্টার তৈরি হয়, মনে রাখবে, এস্টারিফিকেশন বিক্রিয়া। অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল C2H5OH এটা বিক্রিয়া করে তৈরি করে এস্টার, অ্যাসিটিক অ্যাসিটেট এস্টার তৈরি হয়। আর এটা সোডিয়াম অ্যাসিটেট একটা লবণ তৈরি হয় এবং জল তৈরি হয়। অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া, যেটা ক্ষার এটা অ্যাসিড, লবণ জল তৈরি হবে। এগুলো তোমরা খাতাতে এগুলো কপি করে নেবে।
আমি ব্যাপারগুলো খুব জিস্ট করে ছোট করে বলে দিলাম যাতে একসাথে ব্যাপারগুলোকে শেষ করা যায়, এবং এরপরের দিন আমরা IUPAC নামকরণ পড়ে চ্যাপ্টারটা শেষ করব। আজকে এ পর্যন্তই।